ভাই কি অবস্থা, কেমন আছেন? ভাই আমরা ভাই মারা রয়েছে ভাই, এটা করবো তোমাকে 50,000 60,000 টাকা নেই ভাই, সবাই দিনের অবস্থা ভাই। এখন আর কি বলবো ভাই, বলার ভাষা তো আর নাই। ভাই কত হলো ভাই? শুধু 63? মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, সুন্দর হয়েছে। তাই নাকি? ধন্যবাদ ভাই। এই তো কত চাইছিল ভাই গরুটা? চাইছিল 80। 80,000 টাকা কনফার্ম হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। সবাইকে গরু পাগল সোসাইটি ঢাকা থেকে আরো একবার স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি। তো দর্শক, ইতিমধ্যে কিন্তু মোটামুটি 27 তারিখ পেরিয়ে গেছে এবং আমরা কিন্তু অলরেডি 28 তারিখে পদার্পণ করছি এবং রাত পেরোলেই কিন্তু আসলে কোরবানির ঈদ এবং মোটামুটি সিজন এন্ড। তো আসলে আমাদের মতো গরু পাগলরা শুধুমাত্র 10টা দিনের জন্য এই 350টা দিন ওয়েট করি আমরা প্রতি বছর। তো আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি গাবতলী গবাদি পশুর হাটে এবং মোটামুটি দেখার চেষ্টা করব এই রাত্রের দিকে, অর্থাৎ সকালে যেহেতু কোরবানির ঈদ এবং এই মুহূর্তটায় আসলে গাবতলী হাটের ভিতরের অবস্থাটা আমি একটু জানার চেষ্টা করব যে কিরকম অবস্থা, ক্রেতারা কিরকম মতামত দিচ্ছে, বিক্রেতাদের কিরকম মতামত এবং গরু কি কি দামে বিক্রি হচ্ছে, কিরকম দাম চাচ্ছে শেষ মুহূর্তে, আসলে এই জিনিস আজকে দেখাবো। তো চলুন দর্শক, শুরু করি। ভাই মহিষটা কত নিল ভাই? 2 লাখ 2 লাখ 2 লাখ টাকা। মাশাআল্লাহ, কত চাইছিল ভাই মহিষটা? আড়াই। এবার দাম শুনে কিরকম কি মনে হচ্ছে, হাটের অবস্থা কি? জি ভাই, একটু ভালোই যাচ্ছে। জি ভালোই যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু গাবতলী হাট থেকে 2 লাখ টাকা একটা মহিষ বিক্রি হয়ে গেল। মাশাআল্লাহ, 2 লাখ টাকা এই মহিষটি বিক্রি হয়ে গেল দর্শক। কোনটা এটা ভাই? হ্যাঁ, 74,000 টাকা। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন 74,000 টাকা কিন্তু এর মধ্যে সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল 74,000 টাকায় শুধুমাত্র। ভাই এটা কত নিল ভাই দুইটা? ভাই কত হলো ভাই? দুইটা 4 লাখ নাকি শুধু এইটা 4 লাখ? দুইটা 4 লাখ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ইন্ডিয়ান বইল দুইটা বিক্রি হয়ে গেল শুধুমাত্র 4 লাখ টাকায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিশাল। কেমন কি চাচ্ছিলেন? 65। আর বেচা বিক্রি কেমন হলে ছাড়ার ইচ্ছা আছে? সারার ইচ্ছা ভাই, এটা আল্লাহ পাকে জানে, বুঝেন নাই? 165 চাইতেছেন? দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু ইতিমধ্যে 165 বা 1,65,000 দাম চাওয়া হচ্ছে গাবতলী গবাদি পশুর হাট থেকে এবং মোটামুটি মনে হচ্ছে যে মোটামুটি একটু আসলে গত 2-3 দিনের থেকে একটু কমই দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। এটা কত চাচ্ছেন? এই চাই ভাই 380। 380? 340। বেচা বিক্রি হলে কেমন কি? বেচা বিক্রি হলে আল্লাহর হাতে কথা। না মানে বেচা বিক্রি কেমন কিলো ছাড়বেন? 200, 250, 380 ছাড়বো। 280। 280, 300 না? এমনি আগে দাম চাইছিলেন কত? আগে চাই 340। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সুন্দর ইন্ডিয়ান বইল কিন্তু এই মুহূর্তে অবিকৃত অবস্থায় রয়েছে এবং মোটামুটি যা বুঝলাম যে 250 হলে কিন্তু এটার আসলে মোটামুটি একটা বেচা কেনার ছাড়ার ইচ্ছা আছে তাদের। এটা কত যাচ্ছিলেন? সে কি করবো ভাই, কে দিচ্ছে না তো চালি। তারপরেও মোটামুটি কিরকম এখন দাম তো চাওয়া দামে বেচতে হলে, লাভ করতে হলে সাথে হবে নিম্ন হচ্ছে 2,60,70 আর বেচতে হবে 2.5 লাখ। এখন দাম বলছে 120, 30, 40, 50। কত হলে মোটামুটি ছাড়ার ইয়ে আছে? এখন আর কি বলবো ভাই, বলার ভাষা তো আর নাই। বলার ভাষাটা আর খুঁজে পাচ্ছি না। প্রতি বছর আসলে দেখা গেছে এটা ইয়া পরে, কিন্তু এবার আসলে মানুষের কোরবানি আরো 3 দিন আগে হয়ে গেছে, আমরা অজান্তে। না এমনিতে আসলে কিরকম কি তারপরে হইলে বেচা বিক্রির ব্যবস্থা হইতো? মানে 60 হলে বেচার নিয়ত আছে, 60 হলে না? তারপরও 20,000 টাকা লস। আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া করে আপনাদের গরু বিক্রি হয়ে যাক ইনশাল্লাহ, এখনো একটা রাত আছে। চলো ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভাই আমরা ভাই মারা রয়েছে ভাই, এটা করবো তোমাকে 50,000 60,000 টাকা নেই ভাই, সবাই দিনের অবস্থা ভাই। এমনিতে কয়টা গরু আনছিলেন? ভাই আমরা গরু আনছিলাম তো ভাই, বলে অনেক গরু ভাই, কারণ আমাদের এলাকার সবাই মিলে ভাই 50 গরু আনছিলাম ভাই। 50? এই আর মনে করেন 10টা 15টা বেচছে আর বাকি ওই সব গরু ফেরত নিয়ে যাওয়া লাগতেছে। অবশ্যই আসলে এবার প্রচুর গরু কিন্তু মনে করেন 2,20,30,000 টাকা দিয়ে কিনা ভাই, 50,000 টাকা দাম কয় 1 লাখ দাম। 250 গরু এসে 150 করতেছে। 250 গরু 150 বলতেছে? 250 গরু 150 করতেছে। আপনারা এমনিতে আসছিলেন কবে হাটে? আমরা হাটে আছি আজ 4 দিন। 4 দিন? জি জি। 4 দিনে মোটামুটি মাত্র 17-18টার মতো গরু বিক্রি জি হয়েছে। জি। 17-18টা গরু বিক্রি হয়েছে। 70-80টা গরু আনছিলাম আমরা। 70-80টা? 70-80টা গরু। কোন জায়গা থেকে আনছিলেন? আমরা এটা পাবনা থেকে। পাবনা থেকে?
তারপর আবার এই জায়গাতে একটা ভাড়াও আছে নাকি? এই ভাড়া জি, দিয়ে জি। ঢোকা ভাড়া দিছি 1 লক্ষ টাকা ঢোকা ভাড়া দিছি। কয়টা গরুর জন্য? এই যে 14টা গরু বাই দিয়ে ভাই 14 গরুর জন্য 1 লক্ষ টাকা ঢোকা ভাড়া। এই 14 গরুর লিগে 1 লক্ষ টাকা, ওই পাশে মনে করেন আরো 14 গরু বাঁধা হয়েছে, ওই 14 গরুর লিগে মনে করেন আরো 1 লাখ টাকা, এরকম মনে করেন ঢুকা পাড়ায় মনে করেন আমার 5-7 লাখ টাকা চলে যাচ্ছে। গরু তো বিক্রি করতে পারতেছি না, মনে করেন সব দিক দিয়ে আমরা শেষ। অবশ্যই তো দর্শক শুনতে পারলেন, আসলে মোটামুটি বলা যায় একটা হাহাকার বা আসলে আসলে একটা স্বপ্ন নিয়ে অবশ্যই সবাই আসে গরুগুলো বিক্রি করতে। তো এখানে আসলে দেখতে পাচ্ছেন অনেক গরু আসলে অবিকৃত অবস্থায় রয়ে গেছে, যদিও আসলে আর একটা দিন আছে হাতে, মানে আর একটা রাত আছে, শুধু রাতের মধ্যে যদি আসলে এখন ইয়া হয়, কিন্তু আসলে গরুর পরিমাণও অনেক, এটারও একটা বিষয় এই আর কি। ঠিক আছে ভাই, আমরা আসলে একটু সমবেদনা ছাড়া আর কিছু ইয়া নাই, বা দোয়া করি যে রাত্রের মধ্যে যাতে একটু কারোবার হয়, কয়েকটা হইলে আপনাদের একটু সুবিধা হবে। তো দর্শক এরই মধ্যে কিন্তু আমরা হাটের একটা প্রান্তে চলে আসলাম, এবং এখানে কিন্তু মাশাআল্লাহ খুবই বড় বড় দুইটা ফ্রিজিয়ান গরু আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আসলে অবিকৃত অবস্থায় রয়েছে। এগুলো নিয়ে একটু কথা বলবো। তো ভাই কয়টা গরু আনছিলেন মোটামুটি? আমি আনছিলাম 10টা। 10টা। এখন কি দুইটাই আছে নাকি? 3টা 3টা আছে। তাহলে এমনিতে বেচা বিক্রি কেমন কি? বিক্রি করেছি একটা ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এখন মোটামুটি এই দুইটা আছে। তো বিশাল সাইজের গরু দেখতে পাচ্ছি। সব বড় গরু। এমনিতে এগুলো কি আপনার পালার, মানে আপনার পালা পালের গরু? পালা খামারের গরু। কেমন কতদিন ধরে পালছিলেন এই দুইটা? এটা অনেক দিন পালা। তার মানে তো একদম আপনার ঘরের বাচ্চা নাকি? হ্যাঁ, ঘরের বাচ্চা। 3 বছর 3.5 বছর বয়স সব। 3-3.5 বছর, মানে একটার প্রায় 3 থেকে 3.5 বছরের মতো বয়স। বয়স, মানে আপনার কাছে হ্যাঁ। এবারে এবার কি প্রথম হাটে উঠেছিলেন? হ্যাঁ, এই প্রথম হাটে ওঠা। এমনিতে আনুমানিক ওজনের কিরকম কি? ওজন একটাও 14 নিচে না। 14 মনের নিচে না, না, না। 1400 কেজি বলতেছে। না, মন আমাদের 14 আমরা এক্সেল করে না। মানে 14 মনের নিচে নাই। কোনো সিস্টেম নাই আমাদের এলাকায়। আচ্ছা, আমাদের বাড়ি হচ্ছে পাবনা, পাবনা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আচ্ছা, আছে। হ্যাঁ, রূপপুর। হ্যাঁ, রূপপুরে একদম ওখানে। আচ্ছা আচ্ছা। এমনিতে এগুলো কি কোনো নাম দিছিলেন নাকি? হ্যাঁ, নাম দি, কারোর নাম কালা পাহাড় থুই, কারোর নাম কালু থুই। নাম দিছিলেন নাকি? না, এই দুইজনেরই নাম আছে। নাম এর নাম শুনলে হাসবি। এর ছোট কালে ডাকতাম আমি। এর মা আছে তো আমার বাসায়। আচ্ছা আচ্ছা। এর নাম থুইছি না, একটার নাম হচ্ছে ধুনাই, একটার নাম মুনাই। এটার নাম হচ্ছে ধোনাই, ওটার নাম হচ্ছে হ্যাঁ, মোনাই। আমি এই নামে ডাকতাম দুইজনকে ছোট কালে। ধোনাই আর হচ্ছে মোনাই। মুনাই। দর্শক শুনতে পারতেছেন, এটার নাম হচ্ছে মোনাই এবং এটার নাম হচ্ছে ধোনাই। তাহলে এমনিতে আনুমানিক কিরকম কি দাম চাচ্ছিলেন? দাম আগে মেলাই চাইতাম, এখন 700 পর্যন্ত দাম চাই। 7 লাখ চাচ্ছেন এক একটা? না, জোড়া। জোড়া 7 লাখ চাচ্ছেন। হ্যাঁ। আগে কিরকম কি দাম চাওয়া? আগে চাইছি 10.5 লাখ 11 লাখ। আচ্ছা, আমরা এখন চাচ্ছেন 7 লাখ হইলে মোটামুটি ছাড়ি 7 দিবেন। লাখ হলে ছাড়ি দিই। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে খুবই সুন্দর সুন্দর দুইটা বিশাল সাইজের ফ্রিজিয়ান গরু কিন্তু আমরা দেখাচ্ছি। তো আপনারা যদি, এটা কিন্তু অলরেডি হাটের একদম শুরুর দিকেই আছে, আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই আপনারা আসবেন, দেখে শুনে নিতে পারবেন। সেক্ষেত্রে ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন, যদি আসলে এই মুহূর্তে আসলে কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় গরু আছে এবং এই দুইটাও কিন্তু আসলে হাটের মানে একদম নজর কাড়ার মতো গরু। আপনারা অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন এবং নিতে পারবেন। আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বার 01734 01734 70 76 50। 70 76 50। ঠিক আছে, ধন্যবাদ কাকা আপনাকে। আমরা দোয়া করে আপনার গরুগুলোতে বিক্রি হয়ে যায়। তো দর্শক আপনার নাম্বারটা পাইলেন, আপনারা কিন্তু অবশ্যই যদি পছন্দ হয় এসে দেখে শুনে সামনাসামনি দামাদামি করে নিয়ে যেতে পারবেন। এবং বর্তমানে আসলে দাম চা হচ্ছে 7 লাখের মতো জোড়া। তো দর্শক মোটামুটি আমরা আসলে একটু ঘুরে দেখানোর আপনাদেরকে চেষ্টা করলাম যে এই মুহূর্তে আসলে পরিস্থিতিটা কি। তো দর্শক মোটামুটি কিন্তু বলা যায় যে রাত পোহালেই ঈদ, এবং এরই মাধ্যমে আসলে শেষ হচ্ছে 2026-এর সিজন। এবং আসলে কি বলবো, যে আমাদের মতো যারা গরু পাগল রয়েছেন অবশ্যই সবার একটা খুব ভালো সময় কেটেছে লাস্ট কয়েকদিন। ইভেন আমরা গরু পাগল সোসাইটি ঢাকা থেকেও আসলে আমরা চেষ্টা করেছি ঢাকার আশেপাশের কয়েকটা ফার্ম এবং কয়েকটা হাট ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য। উল্লেখযোগ্য, আমরা আসলে এবার বিভিন্ন হাটে গিয়েছিলাম, পোস্তগোলা, হাজারীবাগ, দিয়াবাড়ি, গাবতলীতে তো এসেছি। তো সেই ভিডিওগুলা কিন্তু আমরা আসলে আপনাদেরকে আপলোড দিয়েছি আমাদের চ্যানেলে, এবং দেখানোর চেষ্টা করেছি যে হাটের আমেজটা কিরকম, কি পরিমাণে গরু এসেছে এবং সময় সময় গরুর কিরকম দাম চাওয়া হচ্ছে। সেই সাথে আমরা কিন্তু বিভিন্ন পার্শ্ববর্তী ফার্মেও ঘুরে দেখিয়েছি যে আসলে আশেপাশের কি অবস্থা ফার্মগুলোর, এবং তাদের সেই বিভিন্ন এক্সক্লুসিভ গরুর কালেকশন কিছু কিছু দেখার চেষ্টা করেছি। তো আজকে আসলে অনেক মানে কি বলবো, অনেক একটা আসলে বেদনাদায়ক একটা দিন আমাদের সবার জন্য। রাত পোহালেই ঈদ এবং সিজন শেষ। 2026-এর জন্য আসলে আমাদের ঠিক এখান থেকে বিদায় নিতে হচ্ছে। তবে আমরা গরু পাগল সোসাইটি ঢাকা ইনশাল্লাহ আমাদের সারা বছর
কোরবানির আমেজটা যাতে থাকে সেই জন্য আমাদের আসলে প্রত্যেক দিন আমাদের শর্টস আপলোড হয় এবং সেই সাথে আমরা আসলে এবার চেষ্টা করব যে প্রতি সপ্তাহে যাতে অন্তত একটা ভিডিও আমরা দিতে পারি, হোক সেটা হযরতপুর পারাগ্রাম হাটের অথবা গাবতলী হাটের। তো দর্শক 2026-এর জন্য গরুপাগল সোসাইটি ঢাকা এর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আসলে দেখার জন্য। এবং 2024-25 সিজনে আমরা ছিলাম, 23 সিজনেও ছিলাম, তার থেকে 2026-এ আসলে আমরা সবচেয়ে বেশি সাড়া পেয়েছি আপনাদের কাছ থেকে। এবং এরই ধারাবাহিকতায় কিন্তু আমরা আমাদের ইউটিউব থেকে যে আসলে পেমেন্টটা পেয়েছিলাম সেটাও কিন্তু আমরা আসলে মোটামুটি চেষ্টা করেছি সেটার কিছু অংশ আমরা আসলে মোটামুটি একটা খাসি কিনে একটা এতিমখানায় দান করার জন্য, যাতে করে আগামীকাল ঈদের দিন যাতে সেই খাসিটা এতিমরা জবাই করে তারা আসলে খেতে পারে, বা একটা ঈদের ছোট্ট আনন্দ তাদের সাথে ভাগাভাগি করতে আমরা আসলে জিনিসটা করেছি। এবং এর ভাগিদার আমার মনে হয় শুধু আমরা গরুপাগল সোসাইটি ঢাকা নয়, বরং আসলে আমাদের পুরো এই 1,60,000 পরিবারটি। তো আমি আসলে আমার মন থেকে এবং গরুপাগল সোসাইটি আমাদের যে পুরো টিমটা যারা যারা রয়েছে, আমাদের মাহি, মাজেদ ভাই, সবার পক্ষ থেকে, রায়হান ভাই, সবার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে আসলে একটা মানে প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার, এবং আমাদেরকে আসলে আপনাদের যারা ভিউ, যারা প্রতিনিয়ত আমাদের শর্টসগুলো দেখেন, যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন, যারা আমাদেরকে কমেন্ট করেন, এবং সেই কমেন্টগুলো কিন্তু আসলে আমাদের জন্য অনেক এনকারেজিং, অনেক মোটিভেটিং। তো আমরা আসলে সেই সুবাদে আমরা গরু পাগল বিভিন্ন হাটে ঘুরি, বিভিন্ন ফার্মে ঘুরি, এবং আমরা আসলে মোটামুটি সেই জিনিসগুলো তুলে ধরি। তো গরুপাগল সোসাইটি ঢাকা থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ঈদের শুভেচ্ছা। এবং আমি আরও একটা জিনিস বলতে চাই যে আগামীকাল যেহেতু কোরবানির ঈদ, সবাই আসলে আমরা চেষ্টা করি যাতে কোরবানির আমাদের নিজের যে পশুর বর্জ্যগুলা সেগুলো আসলে জায়গা মতো ফেলতে, যাতে করে আমাদের সিটি কর্পোরেশনের একটু সাহায্য হয়, যাতে করে খুব তাড়াতাড়ি সেই বর্জ্যগুলো পরিশোধন করা যায়। এবং আমরা অবশ্যই আমাদের কোরবানির পশু আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দোকানদার, নাপিত, যারা আসলে গরিব ফ্যামিলি, সবাইকে আসলে আমরা দিয়ে কোরবানির উপভোগটা করবো, কোরবানিটা উপভোগ করব। তো দর্শক আসলে চেষ্টা করে আসলে যেতে ইচ্ছা করছে না, ছাড়তে ইচ্ছা করছে না মাইক, এবং যেতে ইচ্ছা করছে না ক্যামেরার বাইরে আসলে, কারণ মোটামুটি বলা যায় যে 2026 কোরবানির জন্য আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একদম গাবতলী গেটের পাশেই দাঁড়িয়ে আছি, গাবতলী গবাদি পশুর হাটের। তো দর্শক আসলে কি বলবো যে আসলে খুবই আসলে একটা বেদনাদায়ক মুহূর্ত আমাদের জন্য যে 2026-এর হয়তো বা কোরবানি ঈদের এটাই হয়তো বা লাস্ট ভিডিও আমাদের গরুপাগল সোসাইটি ঢাকা থেকে। তো দর্শক জানি না আমরা আসলে কতটুকু কি দেখাতে পেরেছি, সবসময় হয়তো বা ঠিক তো দেখাতেও পেরেছি কিনা, আমাদের কোনো কথায় আসলে আপনার বিভিন্ন সময় আমরা ফার্মে গেছি বা হাটে গিয়েছি, তো কোনো কথায় যদি আমাদের ভুল ভ্রান্তি হয়ে থাকে বা ইয়া হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং প্রতিনিয়ত আমাদের আসলে ফিডব্যাক দিবেন, যাতে করে আমরা আমাদের নিজেদেরকে শুধরে নিতে পারি। দর্শক 2026-এর জন্য গরুপাগল সোসাইটি ঢাকা থেকে সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে শেষ করতে যাচ্ছি আজকের ভিডিওটি। এরই মধ্যে আসলে বিভিন্ন গরু আসলে এখানে চলে এসেছে। ভাই বিক্রি হয়েছে, ভাই ফেরত নিয়েছেন না? এরই মধ্যে আসলে দেখতে পাচ্ছেন দুটো গরু কিন্তু ফেরত নিয়ে যাওয়া হচ্ছে। এবং যদি হাটের চিত্রটা আমরা একটু বলি, যে হাটের চিত্রটা কিন্তু আসলে আমরা গত 2-3-4 বছর যা দেখিয়েছি যে আসলে ঈদের ঠিক আগে কিন্তু আসলে দেখা যাচ্ছে গরুর যে সংকটটা তৈরি হতো, সেই সংকটটা তৈরি হয়েছিল, যেখানে আসলে খুবই কম সংখ্যক গরু থাকতো বা থাকতোই না, এবং প্রচুর ক্রেতা সমাগম থাকতো। এই বছর কিন্তু আসলে পুরোপুরি তার ব্যতিক্রম, যেখানে আমরা আসলে হাটে দেখতে পেরেছি যে প্রচুর পরিমাণে গরু কিন্তু অবিকৃত অবস্থায় রয়ে গিয়েছে, এবং সেই তুলনায় ক্রেতা কিন্তু খুবই কম। তো এই আসলে মোটামুটি আসলে দর্শকরা ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করলাম যে বর্তমানে, অর্থাৎ এখন কিন্তু মোটামুটি প্রায় বলা যায় যে রাত বেজে 1টা, এবং আমরা একটু চেষ্টা করলাম যে দেখানোর জন্য গাবতলী হাটের বর্তমান পরিস্থিতি কি। তো 2026 কোরবানির ঈদে আসলে এতটুকু পর্যন্তই আমরা গরুপাগল সোসাইটি ঢাকা 26-এর লাস্ট ভিডিও কোরবানি এডিশন। ইনশাল্লাহ আমরা অন্য বিভিন্ন হাট কিংবা ফার্মে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এই চ্যানেলে। তো সবাইকে আরো একবার অসংখ্য ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক।